আমার খুব আফসোস আমি এখনও শহীদ হই নাই, শহীদের মৃত্যুর মিছিলে আমার নামটা পড়েনি। এটা চিরজীবনে আমার আফসোস থেকে যাবে হয়তো বা। প্রত্যেকটা বিষয়ে ধরেন যে আন্দোলন করার মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে আওয়াজ তোলা, একটা বৈষম্য বা অন্যায়ের বিরুদ্ধে শব্দ করা, নিজের চিন্তাটাকে জানান দেওয়া, অন্যায্যতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং জনমত তৈরি করা, জনগণের দৃষ্টি আকর্ষণ করা। তো এটা যতটা না মানে সশব্দে হতে পারে ততটা ভালো, এবং যত দ্রুত অনেক মানুষের কাছে পৌঁছায় ততটা ভালো, তাই না? তো এখন ধরেন এতদিন যাবত এই 6 মাস যাবত বসে বসে সব কিছু লিখলাম, লেখার পর হচ্ছে একটা বইয়ের মধ্যে নিয়ে আসলাম, যাতে করে এই শব্দগুলো আমি এখন কথা বললে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনের সামনে হয়তো 1 লাখ 2 লাখ 2 কোটি মানুষ দেখবে, জানবে। কিন্তু এই বইটা এখন লিখেছি, এই বইটা দেখবেন 2 কোটি থেকে 10 কোটি, 10 কোটি থেকে 20 কোটি, এবং প্রজন্মের পর প্রজন্ম যত দিন বাংলাদেশ নামক একটা রাষ্ট্র পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত মানুষ এই বইটা সম্বন্ধে জানবে, মানুষ এই দেশ সম্বন্ধে জানবে, মানুষ অন্যায়ের বিরুদ্ধে কীভাবে আপোষহীনভাবে লড়াই করা যায়, সংগ্রাম করা যায় সেইটা শিখবে। তো আপনারা কী ভাবেন? মানে আমাদের এটা উচিত না যে একা একার কত, তার চাইতে বরং হচ্ছে আমরা আরও 100টা প্রদীপ জ্বালাই, 100টা মশাল জ্বালাই, সামনে এগিয়ে যেতে সবাইকে উদ্বুদ্ধ করি। আমি মহিউদ্দিন রনি আজকে কথা মানে এই জুলাই আন্দোলনে তো আমার মৃত্যু ঘটতে পারতো। আমার খুব আফসোস আমি এখনও শহীদ হই নাই, শহীদের মৃত্যুর মিছিলে আমার নামটা পড়েনি। এটা চিরজীবনে আমার আফসোস থেকে যাবে হয়তো বা। তো সেইখানে আমরা তো চাই যদি মরে যেতাম তাহলে তো হয়তো বা আপনারা বলতে পারতেন না এই কথাটা যে মহিউদ্দিন রনি কেন কথা বলছে না। তো আমরা চাই যে আমি একা না, আপনিও কথা বলেন, আপনার সন্তান কথা বলুক, কথা বলতে শিখুক, সে তার শির দ্বারা সোজা করে বাঁচতে শিখুক। সেই জন্য হচ্ছে এত প্রস্তুতি, এত প্রচেষ্টা। সেই জন্য এই বই জুলাই 24 আপোষ নয় সংগ্রাম, আমাদের পরবর্তী প্রজন্ম যেন শহীদ ওয়াসিম, মুগ্ধ, আবু সাইদ এদেরকে ধারণ করতে শেখে, লালন করতে শেখে, এবং তাদেরকে ধারণ করে লালন করে সকল অন্যায়ের বিরুদ্ধে যেন তারা ঝাঁপিয়ে পড়ে, তারা যেন কথা বলে। পুরো জুলাই বিপ্লবকে ধারণ করে লেখা হয়েছে যতটুকু আমার চোখে আমি দেখেছি। শরীফ এটা সিগনেচার। ওকে শরীফ ভাই, সজীব না শরীফ, শরীফ শরীফ ভাই নাকি রয় দীর্ঘিকার লেখেন না রসিকার? আচ্ছা ঠিক আছে। আপনার স্ট্যাটাসগুলোতে সম্ভবত ওনার অনেক কমেন্ট রাখি। শরীফ ভাই এটা আপনার জন্য শুভকামনা।